আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম। গত পর্বে আমরা কথা বলেছিলাম ক্যানভার কালার সিলেকশনের যে বিল্ট ইন সলিউশন রয়েছে সেটি ব্যবহার করে আমরা কিভাবে আমাদের ডিজাইনের জন্য খুব সুন্দর সুন্দর কালার সিলেকশন করতে পারি। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে ঠিক এখানে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি অবশ্যই সেটি দেখে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের পর্বে আমরা কথা বলবো টেমপ্লেট নিয়ে, কিভাবে বিল্ট ইন ক্যানভার টেমপ্লেট নিয়ে আমরা আমাদের ডিজাইন শুরু করতে পারি। আচ্ছা, এই টেমপ্লেট ব্যবহার করে ক্যানভার ডিজাইন তৈরি করার জন্য আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। আমি আপনাদেরকে দেখাবো যেভাবে আমি সাধারণত করে থাকি। আমি প্রথমে এখানে হোম পেজ থেকে, ক্যানভার হোম পেজ থেকে এখানে ক্রিয়েট এ ডিজাইন বাটন যেটা, সেটাতে ক্লিক করি। তারপর মনে করুন আমি একটি স্কোয়ার শেপ নিব 1080 বাই 1080 পিক্সেল, সেটিতে আমি ক্লিক করলাম, বা আপনি যে সাইজ চান সেই সাইজ আপনি করে নিতে পারেন। 1080 বাই 1080 করলে আমাকে এখানে একটা সুন্দর স্কোয়ার সাইজ ক্যানভা আমাকে দিয়ে দিল, যেটার উপর কাজ করার জন্য। বাই ডিফল্ট আপনি এখানে দেখতেই পাচ্ছেন টেমপ্লেট সিলেক্ট করা আছে। আমি ধরুন প্রথমে কি সার্চ করব, এটা অনেকটা গুগলে যখন আমরা সার্চ করি কোনো একটা জিনিস, অনেকটা সেটার মতোই। আমাকে জানতে হবে যে টপিকটা আমি সার্চ করছি সেটা কি। মনে করুন আমি এখানে ডিসকাউন্টের জন্য কোনো একটা টেমপ্লেট ইউজ করব, যেটা বিল্ট ইন অলরেডি ক্যানভাতে তৈরি করা আছে। সেটা আমি স্ক্র্যাচ থেকেও করতে পারি, অথবা কোনো একটা টেমপ্লেট থেকে নিয়ে সেটা টুইক করে আমি আমার মতো করে নিতে পারি। তো আমার জন্য ইজি মনে হয় যে যদি কোনো টেমপ্লেট পাওয়া যায় যেটা আমি পছন্দ করি, সেটা দিয়ে আমি কাজ করব। তো মনে করুন আপনি এখানে 50% ডিসকাউন্টের একটা টেমপ্লেট সার্চ করছেন, ডিসকাউন্ট। ওকে, এখানে আপনাকে দিয়ে দিল তারা 50% ডিসকাউন্ট সেল, 50% সাইবার মানডে, 50% ডিসকাউন্ট। এভাবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিসকাউন্টের যে টেমপ্লেট অলরেডি বিল্ট ইন তারা আপনাকে দিয়ে দিয়েছে। আপনি সেখান থেকে একটি সিলেক্ট করে সেটার উপর আপনি কাজ করতে পারেন। মনে করুন আমি এটা সিলেক্ট করব, ঠিক আছে। এটা সিলেক্ট করে আমি এখানে বিভিন্ন যা আমার মনে চাই তা আমি অ্যাড করতে পারি, যেটা বাদ দিতে চাই সেটা বাদ দিতে পারি। এখানে আমি লিখতে পারি টেস্ট only if I could type test ডিসকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের কার্ভ কীভাবে দেওয়া যায় টেক্সটে সেটা পরে না হয় অন্য একদিন দেখাবো, বাট এটা একটা অপশান রয়েছে ক্যানভার ভিতরে। এখানে 50% ডিসকাউন্টের জায়গায় আপনি 25% ডিসকাউন্ট দিতে পারেন, দ্যাটস ওকে। আপনি অন্য কিছু লিখতে পারেন, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে। তো এভাবেই আপনি টেমপ্লেট, যেই সাবজেক্টটি আপনি সার্চ করবেন সেই সাবজেক্টের উপরে যদি ওদের অ্যাভেলেবল টেমপ্লেট থাকে সেটা আপনাকে দিয়ে দিবে। মনে করুন আমি করতে চাই এডুকেশন নিয়ে, ঠিক আছে। এডুকেশনের উপরে ফরওয়ার্ড স্ল্যাশটির প্রয়োজন নেই, এডুকেশন নিয়ে আমি করলাম। এডুকেশনের উপরে পড়ালেখার স্কুলিংয়ের উপরে কিছু টেমপ্লেট তারা আমাকে, বেশ কিছু টেমপ্লেট তারা আমাকে দিয়ে দিল। মনে করুন আমি এখানে নিতে চাচ্ছি, আমি এখানে এই টেমপ্লেটটি নিব, বাট আমি এখানে কিছু চেঞ্জ করতে চাই, ঠিক আছে। আমি চেঞ্জ করতে চাই, মনে করুন আমি এই যে ফ্রেমের উপরে এই বাচ্চার ছবিটা দেওয়া আছে, আমি এখানে অন্য কোনো একটা ছবি দিতে চাই। আমি কিভাবে দেব সেটা এই ছবিটি ডিলিট করে অন্য একটি ছবি আমি যদি এখানে এনে ফ্রেমের উপরে দিয়ে দেই তাহলেই আমার কাজটি হয়ে যাবে। মনে করুন আমি এটা আরও ছোটো করতে চাই বা বড় করতে চাই, সেটিও সম্ভব, কোনো সমস্যা নেই। বাট এই যে মুভ করা যাচ্ছে, আমি চাচ্ছি যে এই ছেলেটির হালকা দেখা যাক, বাট এখানে ব্যাকগ্রাউন্ডে মেয়েটিও দেখা যাক। সো আই ক্যান মুভ দিস, রাইট। আমি এই ছবিটি রিমুভ করে অন্য একটা ছবিও দিতে পারি। আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারি টেমপ্লেটের, হ্যাঁ। আমি এখানে রেড করে দিতে পারি, অথবা আমি এই ডিজাইনটা পুরোপুরি রিমুভও করে দিতে পারি। তো যেভাবে আপনারা চান, অলরেডি টেমপ্লেট করা আছে, টেমপ্লেটের উপরে আপনি আপনার ডিজাইন চুজ করে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনার ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারেন। সো ইটস অলরেডি বিল্ট ইন, রাইট, বিল্ট ইন। এখানে কালারটা আমি চেঞ্জ করে এটাকে অনেকটা পিঙ্কিশ টাইপের করে দিতে পারি, এখানে রেড। সো ছবিটা চেঞ্জ করতে পারি, দেখতেই পাচ্ছেন। সো ইটস মাচ ইজি। আমি যদি এটা স্ক্র্যাচ থেকে করতে যেতাম তাহলে কতগুলো এলিমেন্ট আমাকে জোগাড় করতে হতো, দেখেন, যেগুলো অলরেডি এখানে দেওয়া আছে। আমাকে দেখা লাগতো যে কোন টেক্সটটি এখানে দেখতে ভালো দেখাবে, কোন কালারটি ভালো দেখাবে, কোন ডিজাইনটি এখানে ভালো দেখাবে, সো ফোর্থ অ্যান্ড সো অন, যেটা আমাকে
ক্যানভার যে টেমপ্লেট সেটি ইউজ করে আমি খুব ইজিলি করে নিতে পারলাম, রাইট? অন্য কোনো যদি টপিক থাকে সেটিও আপনারা এখানে সার্চ করে সেই টেমপ্লেটটি আপনারা খুব সুন্দরভাবে ইউজ করে এটা আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে নিতে পারেন। সো দ্যাটস প্রিটি ইজি, রাইট? এখানে আপনি খুব সহজেই আপনার পেজের জন্য বা যেখানেই আপনি কন্টেন্ট আপনার জেনারেট করা লাগে সেটির জন্য আপনি খুব সহজেই আপনার গ্রাফিক কন্টেন্ট তৈরি করে নিতে পারেন। সো দ্যাটস অল। এভাবেই খুব সহজেই আপনি টেমপ্লেট ইউজ করে আপনার ডিজাইন আপনি তৈরি করে নিতে পারেন। যখন আমাদের বেশি বেশি কন্টেন্ট জেনারেট করতে হয় তখন সব কিছু স্ক্র্যাচ থেকে করাটা অনেকটা টাইম কনজিউমিং ব্যাপার। এভাবে টেমপ্লেট ইউজ করে বিভিন্ন সাবজেক্টের উপরে আপনি কালার চেঞ্জ করে বিভিন্ন এলিমেন্ট চেঞ্জ করে খুব সহজেই হয়ে যাবে আপনার কন্টেন্ট তৈরি। সো আশা করি এই পর্বটি আপনার ভালো লেগেছে। যদি আমার এই পর্ব থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর কি নতুন নতুন টপিক আপনারা জানতে চান, ক্যানভা নিয়ে আপনাদের কি প্রবলেম হচ্ছে সেটি আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই সাবজেক্টগুলোর উপরে ভিডিও বানাতে। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি কন্টিনিউসলি আমার সাথে থাকবেন এবং একসাথে আমরা গ্রাফিক ডিজাইনের উপরে অনেক কিছুই আলোচনা করব, যেগুলো একে অপরের সাথে শেয়ার করে আমরা সবাই উপকৃত হব। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।